আসসালামু আলাইকুম। নাৎসি ইসরায়েল আমেরিকা 28শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসনের যুদ্ধে সফল হয়নি। তাদের বিমান প্রতিরক্ষা শক্তি হ্রাস পাচ্ছে। তাদের মরণ কামড়ে ডেল্টা ফোর্স মোতায়েন করা হয়েছে। হরমুজ প্রণালী তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের দেশ জার্মানি আমেরিকাকে তাদের দেশ থেকে প্রত্যাখ্যান করেছে। প্রক্সি হামলা, ইরান। সংযুক্ত সংগঠনগুলোও ইরাকি ভূখণ্ড থেকে উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আক্রমণটি বাহরাইন, গ্রেট এমিরেটস এবং কুয়েতের অবকাঠামো ধ্বংস করে, যার ফলে উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে নৈতিক ফাটল সৃষ্টি হয়। প্রতিশোধমূলক হামলা। গত 24 ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী হরমুজ প্রণালীর কাছে বন্দর নগরীতে হামলা চালিয়েছে। এটি বাহরাইন এবং সারা দেশে আমিরাতের অ্যালুমিনিয়াম প্ল্যান্টগুলিতে তীব্র মিসাইল এবং ড্রোন হামলার তরঙ্গ শুরু করেছে। 29শে মার্চ রবিবার গভীর রাতে লেবাননে জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। হরমুজ প্রণালী অবরোধ। ইরান, নির্বাচিত দেশগুলি মার্চের শুরু থেকেই চীন, ভারত, বাংলাদেশ, তুরস্ককে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। অদ্ভুতভাবে, ইরান ক্রমবর্ধমান দাম থেকে লাভবান হয়। 3রা মার্চ তেহরানের তেলের আয় ছিল $19 মিলিয়ন। দ্বীপের তেল নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্চের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নিষেধাজ্ঞাযুক্ত ইরানের শিপিং ট্রাফিকের অনুমতি দেয়, যেটি এখনও দ্বীপে মার্কিন তেলের অবকাঠামো আক্রমণ করেনি। সবার মঙ্গল কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।